তো এই অটো গাড়ি হটানো আমাদের কাছে পার রিক্সার কাছে কোনো ব্যাপারই না। আমাদের যদি মিটার থাকতো তাই আমরা বাসের সাথেও পাল্লা দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে আছে। ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স যদি সরকার দিয়ে দেয়, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব সে একজন গণ্যমান্য ব্যক্তি, তার ভিতরে মেধা আছে, তার মেধার সাথে আমাদের মেধা কখনো মেলবে না। ডক্টর ইউনূস সাহেব সারা ঢাকা শহরে 10 লাখ পার রিক্সা আছে, এই 10 লাখ পার রিক্সা বন্ধ করে অটো রিক্সার লাইসেন্স দিতে হবে। আমাদের গাড়ি বৈধ, আমাদের গাড়ি অবৈধ না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে 1971 সালে যেরকমের খানাদার বাহিনীরা আমার দেশের মা বোনের পরে, ভাইয়ের পরে, ছেলের পরে অন্যায়ভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে খানাদার বাহিনীরা, সেই খানাদার বাহিনীর মতো 5ই জানুয়ারি শেখ হাসিনা সেই রকমের একটা খানাদার বাহিনীর মতো কার্যকলাপ বাংলার মাটিতে ঘটেছে। কিন্তু আমরা বাংলার মাটিতে আর কোনো খানাদার বাহিনী দেখতে চাই না। এই অটো চালিত একজন অটো চালিত ড্রাইভার সে কিস্তিতে যদি একখান গাড়ি কিনে থাকে, ওই গাড়ি ছাড়া বাংলার মাটিতে এই ঢাকার শহরে কোনো বাকি অটো থাকবে না। কেন? আপনারা তদন্ত করেন, আপনারা মিডিয়া, আপনারা এর খোঁজ খবর নেন, একজন গ্যারেজে যাইয়ে দেখবেন 3 থেকে 400 গাড়ি এই অটো গাড়ি ভাড়া দিয়ে তারা এই দেশে খায়। কিন্তু আমরা ভাত পাই না, নুন আনতে পান্তা ফুরাই। আমরা দীর্ঘ 4টা মাস ছেলে বলে বাবা বাজার কোথায়, তাদের সেই জবাব আমরা দিতে পারি না। আমরা ঘরে বাজার নিতে পারি না। এই সামান্য 2 দিন অটো গাড়ি বন্ধ হয়েছে, চলতে দেয় নাই। পার রিক্সা ড্রাইভাররা হয়তো দুগ্গা নুন ভাত রাস্তায় নিয়ে বেড়ে তারা নুন ভাত দুগ্গা খাইতে পারছে। এই অটো রিক্সায় কোনো মানুষের জানের নিরাপত্তা নাই। কোনো বাস গাড়ি এবং সিএমজি কোন পার রিক্সা কোন তারা কোনো ছাড় দেয় না। তারা বলে যে আমাদের যদি মিটার থাকতো তাই আমরা বাসের সাথেও পাল্লা দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে আছে। তাইলে এটা কোনো বাংলাদেশ কোনো চায়নার দেশ না যে চায়নার অবৈধ মাল বাংলার মাটিতে চলবে। এটা বাংলাদেশ 1971 সালে এই দেশে খানাদার বাহিনী হটাইয়ে দেশ স্বাধীন করেছি। এর 18 কোটি জনতার মধ্যে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু 5ই জানুয়ারি শেখ হাসিনা যা করেছে তাকেও যখন আমরা হটাতে পেরেছি, তো এই অটো গাড়ি হটানো আমাদের কাছে পার রিক্সার কাছে কোনো ব্যাপারই না। আমরা একটা কথাই বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই। আপনাকে আমরা গণ্যমান্য ব্যক্তি মনে করি। যখন এদেশে 5ই জানুয়ারি যখন শেখ হাসিনার পালিত বাহিনী, ওই গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী যখন নিরীহ মানুষের বুকের পরে গুলি করেছে, ছাত্রদের বুকের পরে গুলি করেছে, এ দেশের মানুষের বুকের পরে গুলি করেছে, আমার মেয়ের গায়ে গুলি করেছে, আমার মায়ের বুকে গুলি করেছে, এই 5ই জানুয়ারির রক্ত দেওয়া বাংলাদেশ, স্বাধীন করা বাংলাদেশে কোনো অবৈধ মাল এই বাংলার মাটিতে চলবে না। যেটা শেখ হাসিনা নামে হচ্ছে, শেখ হাসিনার কোনো জিনিস এই বাংলার মাটিতে চলবে না।